হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে রসুন কচু ভর্তা রেসিপি। এই রেসিপিটা খুব সহজে খুব অল্প সময় তৈরি করা যায়। কচু ভর্তার রেসিপি আপনারা অনেকেই তৈরি করতে পারেন, তো আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার রসুন কচু ভর্তার রেসিপি তৈরি করবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর এখানে কচু শাকগুলো আমি ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। কচু ভর্তা তৈরি করার জন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ এখানে দিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো আমি অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতে হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কচু শাক। কচু শাকগুলো এখানে অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ মরিচ খুব সুন্দরভাবে ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে কচু শাক দেওয়ার পরে অ্যাড করে দেব গোটা রসুন। এখানে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আমি কচু রসুন ভর্তা তৈরি করছি এজন্য রসুনের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের রসুন দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ জল। এখানে খুব সামান্য পরিমাণ জল দিতে হবে, কখনো বেশি জল এখানে ব্যবহার করবেন না। এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার এটা আমি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন অনেকটা জল বের হয়ে এসেছে কচু শাক থেকে। এবার এখানে আমি অ্যাড করে দেব মাছ। এখানে আমি মাছের মাথার যে অংশটা থাকে সেটা অ্যাড করেছি। আপনাদের কাছে মাছের মাথা না থাকলে মাছের মাথার যে অংশটা থাকে সেটা দিয়েও এই কচু শাক রান্না করে নিতে পারবেন। এবার আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কচু শাকটা অনেকটা কমে গেছে এবং অনেকটা জলও শুকিয়ে গেছে। এবার ঢাকনা ছাড়া এটা আমি রান্না করে নেব। এটা ঢাকনা ছাড়াই 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব একসাথে আদার জিরা পেস্ট করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এবার এটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আপনারা হাতা বা ছুলনি যেটাই আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে এটা এভাবে চেপে চেপে দিতে হবে, তাতে করে কচু শাকগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এটা এভাবে চেপে চেপে দিতে হবে। দেখুন কচু শাকটা থেকে জলটা পুরোপুরি শুকে গেছে। এবার আমি কচু শাকটা নামিয়ে নেব। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কচু শাক রান্না করা যায়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক